অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ একই ধরনের ইঙ্গিত করেছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে এবং এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব যুক্তি সহকারে সেই বিষয়টা উপস্থাপন করেছেন অধ্যাপক আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন, যে 6টা কমিশন গঠিত হয়েছে, প্রত্যেকটা কমিশনই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে 6টা কমিশন গঠিত হয়েছে সেই 6টা কমিশনই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার এবং এর পাশাপাশি বলা যেতে পারে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশনটা গঠিত হয়েছে, যেটার প্রধান বদিউল আলম মজুমদার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন বলতে আমরা সংবিধান সংস্কার কমিশনকেই মনে করি। সেই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সংস্কারের মাধ্যমেই, সংস্কার বাদ রেখে নয়, সংস্কারের মাধ্যমেই এই বছর 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব। ফলে একই দিনে দুজনের মন্তব্য, সরকারের একজন উপদেষ্টা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তাদের দুজনের মন্তব্যের পর আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি সরকার এই বছরের অর্থাৎ 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে। অন্তত সরকারের দিক থেকে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সদিচ্ছা রয়েছে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের ইঙ্গিত করেছিলেন। সেখানেও তিনি জানিয়েছিলেন তার সরকার 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য চেষ্টা করছে এবং 2025 ডিসেম্বর কিংবা 2026 জুন এই সময়ের মধ্যেই তার সরকার নির্বাচন আয়োজন করবে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি এবং সেই বৈঠকেও ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে তার সরকার এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। ফলে সব কিছু মিলিয়ে আমরা ধরে নিতে পারি সরকার অতি দ্রুত, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দিকেই অগ্রসর হচ্ছে। আমরা একটু দেখি একই দিনে দুজন কি বললেন। অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় ডিসেম্বরে নির্বাচন সম্ভব হবে। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় এবছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশাবাদী যে বড় পরিসরে এটি অর্থাৎ সংস্কার করা সম্ভব, এটি অসম্ভব নয় এবং আমি আরও আশাবাদী কারণ রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংস্কারের মাধ্যমেই, সংস্কার বাদ রেখে নয়, সংস্কারের মাধ্যমেই এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। শুরুতে যেটা বলছিলাম, সরকার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে, অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি। ডেইলি স্টার তাকে প্রশ্ন করেছিল দেশ এখন কোন দিকে যাচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের উত্তর, সরকারের সব কাজে একজন উপদেষ্টার সম্পৃক্ততা থাকে না। আমি যদি এই প্রশ্নের মূল বিষয় বুঝে থাকি তাহলে বলতে পারি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জরুরি সংস্কার শেষে নির্বাচনে যেতে চাইলে বছরের শেষের দিকে এবং বিস্তৃত সংস্কার চাইলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এসেছে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আমরা মনে করি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টিকবে না। দুজনের মন্তব্য এবং এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে, জাপানের একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি বলেছিলেন, বিএনপির সাথে বৈঠকেও তিনি একই কথা বলেছেন। ফলে সব কিছু মিলিয়ে আমরা ধরে নিতে পারি এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টা করছে। তবে অবশ্যই যে সংস্কারটুকু প্রয়োজন
যাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এবং অধ্যাপক আলী রিয়াজ যে মন্তব্য করেছেন, যেহেতু রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে এবং এই ব্যাপারে মোটা দাগে একটা ঐকমত্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কারণ কোনো রাজনৈতিক দলই, ইনফ্যাক্ট বিএনপিও সংস্কারের বিরুদ্ধে নয়। তারাও বলছে ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন আয়োজনের জন্য। তাদের দিক থেকে নির্বাচন আয়োজন একটা তারা রয়েছে, অবশ্যই সেখানে হয়তো রাজনৈতিক কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলো কি সেটাও আমরা মোটামুটিভাবে জানি। তো আরও বেশ কিছু দল তারা নির্বাচন পেছাতে চাইছে, সেখানেও রাজনৈতিক কিছু কারণ আছে এবং সেই কারণগুলো কি সেটা আমরা জানি। কিন্তু কোনো রাজনৈতিক দলই সংস্কারের বিষয়ে দ্বিমত পোষণ করেনি। শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম যাতে না হয় সেজন্য সংবিধান থেকে শুরু করে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা এবং অন্যান্য জায়গাগুলোতে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দলই একমত এবং এই ঐকমত্যের ভিত্তিতেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে অধ্যাপক আলী রিয়াজ মনে করেন। আমরাও আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন হবে, তবে যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে তারপরেই সরকার নির্বাচনের দিকে যাবে এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে এবং সেটা হবে শান্তিপূর্ণভাবে।